আস্তে খাদ্য পানীয় সব যখন শেষ হইয়া গেল, আর পানি নাই, খাবারও নাই, তৃষ্ণায় কাতরাতেছে, এক সময় মৃত্যুর কোলে ঢলিয়া পড়বে, মৃত্যুর কোলে ঢলিয়া পড়বে। জীবন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাত পায়ে দেহে আর বল নাই, আর উঠতেও পারে না, বসতেও পারে না। বালু কারিশের উপরে চিত হইয়া শুইয়া ওই যে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি ডানে তাকাইছিলাম, বামে তাকিয়েছিলাম, সামনে তাকিয়েছিলাম, পিছনে তাকাইছিলাম, আমি দেখলাম দুনিয়ার কোনো আসবাব আমাকে সাহায্য করার নেই। তারপরে আমি উপরের দিকে তোমার কাছে তাকাইলাম, তুমি না কোরআনে বলেছো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমি আরশে সমাসীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে সমাসীন, আমি আরশের দিকে রুজু হইয়া তাকায়া দেখলাম আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আমার তো জান বেরিয়ে যাবে। আল্লাহ আমার এই জান বের হবে যখন, তখন তোমার তাওহীদের কালেমা আমার মুখের মধ্যে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই জামানার পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই মুসা কালিমুল্লাহ। এই তাওহীদের কালেমা জারি রেখে দিও। আর একটা আরজি আছে, আল্লাহ তোমার কাছে আমার আর একটা দরখাস্ত, আমার মরার আগে আমার মা আমার বাবাকে দেখতে মনে চায়। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আল্লাহর কাছে রব্বানা বলে কাঁদছেন, হাত তুলেছেন, তুমি হাত ফিরিয়ে দিও না আল্লাহ, মরণের আগে আমার মা বাবাকে আমারে দেখিয়ে দাও। মা বাবাকে দেখতে মনে চাইল, এখন কোথায় মা বাবা, আর কোথায় ওই যুবক মরুভূমির ভিতরে পড়ে আছে। ছিল না কোনো বাস, না ছিল কোনো মোটর সাইকেল, না কোনো যানবাহন, কিসে যাবে, কোন জায়গা রাখছে, মা বাবা তারও খোঁজ জানে না। আল্লাহ তাআলা ওই বান্দার আরজি শুনিয়া, দোয়া শুনিয়া আল্লাহ দুইজন ফেরেশতারে পাঠাইলেন। একজনকে তার মায়ের আকৃতি দিলেন, আর একজনকে বাবার আকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তিনি পারেন। আল্লাহ তাআলা মা বাবার আকৃতি দিয়া ওই যুবকের কাছে পাঠাইলেন। ডান শিওরে বাবা, বাম শিওরে মা দাঁড়িয়ে আছেন আকৃতি নিয়া। সন্তান মা বাবার দিকে তাকায়া শান্তির শ্বাস ফেলে তাওহীদের কালিমা পড়ে দুনিয়া ত্যাগ করলেন। আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিলেন। ফি আখিরি সাত কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইবার মরে গেলে যখন, এইবার আল্লাহ ওহী পাঠালেন মুসার প্রতি। ওহী আমদ সুয়ে মুসা আজ খুদা, বান্না মারা সেরা কর দে জুদা, তো বরায়ে আসলে করদন আমদি, নে বরায়ে ফসলে করদন আমদি। ওহী আমদ সুয়ে মুসা আজ খুদা, বান্না মারা সেরা কর দি জুদা, তু বরায়ে আসলে করদন আমদি, নে বরায়ে ফসলে করদন আমদি। ও মুসা, তুমি তো আমার বান্দাদেরকে আমার থেকে আলাদা করার জন্য দুনিয়ায় তোমারে পাঠাইনি, আমার থেকে পৃথক করার জন্য তোমারে পাঠাইনি। আমি তো তোমারে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আমার বান্দাদেরকে আমার সঙ্গে জোড়া দিয়ে দিবা। আমি আল্লাহর সঙ্গে আমার বান্দাদের সম্পর্ক করে দেওয়ার জন্য মাধ্যম তোমারে বানাইছি পয়গম্বর করে, আমার বান্দাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বানাইনি। এক্ষুনি লোক পাঠাও, ওই যুবককে এনে ধুয়ায়া জানাজা করে তার দাফন দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার হাওয়ারীদের পাঠাইলেন, ওই যুবককে মরুভূমির থেকে উঠিয়ে আনলেন। লোক জড়ো হয়ে গেল। এই তো সেই যুবক, যেই যুবক সমাজে কলঙ্কিত ছিল, যেই যুবকের উপরে আমাদের অভিযোগ ছিল, সেই যুবক সম্পর্কে আবার এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে এনে দাফন করবে শরিয়া মোতাবেক। তাহলে কেমন হইল? ওহী নাজিল হলো, এই যুবক তার জিন্দেগীর সকল কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, যার কারণে আমি এই যুবককে জান্নাতি ঘোষণা করে দিয়েছি।
নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন মানুষ যদি আল্লাহর কোন বান্দা নবীজির কোন উম্মত যদি অজস্র পরিমাণ অপরাধ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, এরপরে লজ্জিত হয়ে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পূর্ণ মাত্রায় আসার অঙ্গীকার আল্লাহ তাআলাকে দেন, তাহলে ওই যুবক, ওই যুবতী, ওই বৃদ্ধ বৃদ্ধার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এই জন্য আল্লাহ কয়েছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইয়া যাও। এখন আমরা নামাজ পড়ি কিন্তু সুদ ছাড়তে পারি নাই, বুঝে নেবেন সে ইসলামের মধ্যে পূর্ণ মাত্রায় আসে নাই। আমি ইসলামে নামাজ পড়ি কিন্তু অপরের হক আমি নষ্ট করি, আমি ইসলামের মধ্যে পূর্ণ মাত্রায় নাই। আমি নামাজ পড়ি আপন বোন ভগ্নীদের হক নষ্ট করেছি, আমি ইসলামের মধ্যে নাই। আমি ইসলামের নামাজ পড়ি ঠিকই, আমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি, প্রতিবেশীর কষ্ট দিই, এমন অবস্থা আমার ভিতরে রয়েছে, তাহলে আমিও ইসলামের মধ্যে পূর্ণ মাত্রায় নাই। ইসলামের মধ্যে পূর্ণ মাত্রা থাকার অর্থ আল্লাহ তাআলার হুকুম এবং নবীর সুন্নাহ মোতাবেক জীবন তৈরি করা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেদিনকে মারা যান, দেশের লোক বলল আমাদের সূর্য অস্ত চলিয়া গেল, মানে আমার দেশের সূর্য আর কোনদিন উদিত হবে না। তাহলে কত বড় আলেম! শামসুল উলামা, যাকে উলামাদের সূর্য বলা হয়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি শামসুল উলামা, আলেমদের সূর্য বলা হয়। ইন্তেকালের পরে দেশবাসী ঘোষণা করলো আমাদের দেশের সূর্য অস্ত চলে গেছে, আর কোনোদিন উঠবে না। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ধনী মানুষ, আমার ধনভাণ্ডার ছিল, আমার উঠা বসাও ধনীদের সঙ্গে ছিল, আমি ধনীদের সঙ্গে ওঠা বসা করতাম, ধনীদের সঙ্গে আমি বসবাস করতাম, ধনীদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমার মনের ভিতরে কোনো সময়ের জন্য শান্তি অনুভব করতাম না, দিলের মধ্যে শান্তি পাইতাম না। কোন কাজ করলে আমার অন্তরের প্রশান্তি লাভ হবে, কোন কাজ করলে আমার অন্তরের ভিতরে আমি আরাম পাবো, আমি যত রকমের চেষ্টা করি আমার অন্তরের ভিতরে আরাম খুঁজিয়া পায় না। পরে একটা আমি দেখলাম আরামের একটা ব্যবস্থা আছে। কেন আরাম পাই না? যেই ধনীদের সঙ্গে আমি মিশি তার বাড়ির দিক তাকায় দেখি আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তার বাড়িটা আরো বেশি দামি। আমি তার ঘরের মধ্যে ঢুকে দেখি তার ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে আমার বাইরের আসবাবপত্র চাইতে দামি। তার বাহনের দিকে তাকায়া দেখি আমার বাহনের চাইতে তার বাহনটা বেশি দামি। তখন আমার মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে অশান্তি সৃষ্টি হতো। তারপরে কি করলাম? ধনীদের সংস্পর্শ ত্যাগ করলাম। সুবহানাল্লাহ। ধনীদের সংস্পর্শ ত্যাগ করে আমি নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত মানুষের সঙ্গে চলাফেরা শুরু করলাম। তখন আমি মধ্যবিত্ত লোকের বাড়ির দিক তাকায়া দেখলাম যে ওর বাড়ির চাইতে আমার বাড়ি ভালো, ওর বাহনের চাইতে আমার বাহন ভালো, ওর আসবাবের চাইতে আমার আসবাব ভালো, তার পোশাকের চাইতে আমার পোশাক দামি। তখন আমি দেখলাম এইটার কারণে আমার দিলের মধ্যে শান্তি পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমি যার সঙ্গে চলবো সে কেমন আমাকে দেখতে হবে, সে দিনদার না দুনিয়াদার আমাকে দেখতে হবে। এই জন্য নবীজি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালিস সালিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত, নবীজি বলেন বাদিরু বিল আমালিস সালিহাত, তোমরা দ্রুত তাড়াতাড়ি তোমরা আমলে সালেহ নেক কাজ করো। যেহেতু যেই সময়টা তোমাদের থেকে হাতছাড়া হইয়া যাবে ওই সময় আর তুমি পাবা না। আপনার আমার জিন্দেগিতে যতদিন আমরা আছি বা থাকবো 60, 65, 100 বছর যায় বলেন, কত জামা পরিবর্তন করলাম। কি বলেন? বছরে 2-4টা জামা পরিবর্তন হয়, লুঙ্গি পরিবর্তন হয়, পায়জামা পরিবর্তন হয়, প্যান্ট পরিবর্তন হয়, টাই পরিবর্তন হয়, হয় কি হয় না? এক পোশাকই তো সারা জীবন পরে না, পরে কি নিত্য নতুন পোশাক বাজারে আসতেছে, আর আমরা দেখে দেখে এখন তো ইন্টারনেটে দেখতেছে আর পোশাক কিনতেছে। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু মনে রাখেন এমন একটা
আপনাকে আমাকে পরিয়ে দেওয়া হবে, যেই পোশাকের পরে আর কোনো পোশাক পরিবর্তন হবে না। সেই পোশাক কি? কাফন। কাফন এমন একটা পোশাক পরিধান করাবে যেদিন ওই পোশাক আর আপনার পরিবর্তনের সুযোগ নাই। যেটা পচে গলে গেছে আর একটা পোশাকের ব্যবস্থা করিয়া দাও, এটা নষ্ট হয়ে গেছে আর একটা পোশাকের ব্যবস্থা করিয়া দাও। এমন ব্যবস্থা জগতে হবে না। এমন একটা পোশাক আমাকে আপনাকে পরিয়ে দেওয়া হবে, এই পোশাক পরিবর্তনের কোনো সুযোগ নাই। তবে যখন আমাকে আপনাকে উত্থিত করা হবে, কবর জগৎ থেকে যখন ওঠানো হবে, সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার থেকে মাটি ঝাড়তে ঝাড়তে নবীজি কবর থেকে উঠবেন। জোরে কান সুবহানাল্লাহ। কবর থেকে উঠবেন, উঠিয়া দেখবেন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, তাকে সর্বপ্রথম পোশাক পরিধান করানো হয়েছে। নবীজি বলেন আমার উম্মত সব বিবস্ত্র থাকবে, সব উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে, কারো দেহের মধ্যে কোনো পোশাক থাকবে না। তাহলে কবরের ভিতরে যেই পোশাক আপনাকে আমাকে দেওয়া হবে ওই পোশাক চিরস্থায়ী হবে না। আবার আমাকে আপনাদেরকে বিবস্ত্র করে তোলা হবে, চাই সে এমপি হোক, চাই মন্ত্রী হোক, চাই চেয়ারম্যান হোক, চাই ইমাম হোক, চাই মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, সবাই বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার তো ইজ্জত সম্মান বেরিয়ে থাকবে, তাহলে মানুষ কি লজ্জা পাবে না? নবীজি বলেন, ও আয়েশা শুনিয়া রাখো, সবাই বলবে নাফসি নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। কার দেহে পোশাক আছে আর কার দেহে নাই, এই খেয়াল আর মানুষের মগজে থাকবে না। সর্বপ্রথম যাকে পোশাক পরবেন তিনি হলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের নবীকে কি বিবস্ত্র অবস্থায় ওঠানো হবে? না না, আমার নবী কবর থেকে পোশাক অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যেই নবী কবর থেকে পোশাক পরিধান অবস্থায় উঠবেন এবং বলবেন, আল্লাহ গো, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? সরকার দু জাহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বাদিরু বিল আমালি সালিহা, ও আমার উম্মত যখনই সুযোগ পাও তখনই তুমি নেক কাজ করো। তুমি নেক কাজ সুযোগ পাইনি, দ্রুত নেক কাজ করিয়ে নাও। কেন নাও? ফাতাকুনু ফিতনাতুন কাকিতাইল লাইলিল মুসলিমি, তোমাদের উপরে এমন ঘুটঘুটে অন্ধকারের মতো ফিতনা নেমে আসবে। ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে ফিতনা বাসাদ, যত রকমের দাঙ্গা হাঙ্গা, দুনিয়ায় অশান্তি বিরাজ করবে রাত্রে ঘুটঘুটি অন্ধকারের মতো। তুমি যদি মনে করো সন্ধ্যা রাত্রি অল্প ঘুটঘুটি অন্ধকার, অল্প অন্ধকার, আমি একটু পরে একটু ইবাদত করব পরে, তখন ঘন অন্ধকার শুধু বাড়তেই থাকবে। কি বলেন? ঠিক কি ঠিক না? তুমি সুযোগ পাইলেই অপেক্ষা করিও না, অপেক্ষা করলে আরো অন্ধকার বাড়তেই থাকবে। তুমি যদি সকালে মুসলমান হয়ে থাকো, বিকাল বেলায় তোমার পরিবেশ কাফের হয়ে যাবা। নবীজি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, সকাল বেলায় ফজর নামাজ পড়ে তুমি বেরিয়েছো মুসলমান অবস্থায়, বিকাল হবে তোমার কাফের অবস্থায়, বিকাল হবে মুসলমান অবস্থায়, তুমি সকাল করবে কুফরি অবস্থায়। এই কথা বলার পর নবীজি বলেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, মানুষ সামান্য অর্থের বিনিময়ে নিজেদের ধর্মকে বিক্রি করবে, নিজেদের ধর্ম বিক্রি করবে, সামান্য মূল্যে ধর্ম বিক্রি করবে। তা আল্লাহ কোরআনে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন, তারাই সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে, ইসলামের বিনিময়ে পথভ্রষ্টতা খরিদ করেছে, অর্থাৎ ইসলামের পথ বাদ দিয়া ভিন্ন পথ তারা ক্রয় করে নিয়েছে,
তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। তাহলে আমরা ইসলামকে সামান্য পয়সার বিনিময়ে আমরা সেগুলাকে বিক্রি করব। আমি দিনদার হুজুর না দুনিয়াদার প্রমাণ করতে হলে রাখতে হবে আমার সামনে সম্পদের স্তূপ, টাকার বস্তা রাখা হবে, আর এক পাশে রাখবেন আখেরাত, এক পাশে রাখবেন দুনিয়াদার। আর আমাকে যদি অর্ডার করা হয় দুইটার যে কোনো একটা উঠিয়ে নেওয়ার এখতিয়ার আপনারে দিলাম, দেখবেন আমার চোখ সবসময় অর্থের দিকেই থাকবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এক পাশে আখেরাত, এই আখেরাতের ভিতরে শান্তি প্রশান্তি যা কিসের মধ্যে আছে, কিন্তু দুনিয়ায় তোমারে কষ্ট করা লাগবে। আর এইটাই হলো দুনিয়া। কোনটা নিবা বলো? আমি হুজুরেরও চোখ ওই দুনিয়ার দিকে থাকবে। এই জন্য কবি বলেছে, দুনিয়া মে হো दुनिया में हो दुनिया में तालिब गर नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। दुनिया में हो दुनिया में तालिब गर नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। दुनिया से किंतु কিছু লোক তারা দুনিয়াদার না, দুনিয়ার মধ্যে থাকে, তাদের নজর থাকে আখিরাতের দিকে, দুনিয়ার দিকে থাকে না। যেমন বাজার সে গুজরা হো খরিদার নেহি হো, বাজারের এক কিনারা থেকে অপর কিনারায় যাচ্ছে, শত দোকান খোলা আছে কিন্তু একজন ক্রেতাও নাই। এরাই হলো মানুষ যাদের সামনে দুনিয়ার সকল সম্পদ থাকার পরেও তাদের নজর থাকে আখিরাতের দিকে। আর যারা সামান্য মূল্যের কারণে দুনিয়া বিক্রি করে, হুজুরের পকেটের মধ্যে বেশি টাকা দিয়ে দেন, আপনি শয়তানি করে মরে গেছেন, মুনাজাত করে আপনার জান্নাতে পৌঁছাই দিয়ে আসবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা বিক্রি হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন কর্মকাণ্ড থেকে আপনাদেরকে আমাকে সকলকে হেফাজত করুন, আমিন।